Hello everyone, Assalamu alaikum. Welcome to our new another vlog. আসলে গাড়ি নিয়ে ওরকম ব্লগ করা হয় না আমাদের বা আমার। সো আজকে বেরোলাম হইলো গাড়ি নিয়ে। যখন গাড়িতে বেরোনো হয় ওভাবে আসলে ব্লগ করা হয় না। তো আজকে আমার মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম আমি হয়তো গাড়ি নিয়ে ব্লগ করতেছি। যাই হোক, আমার বাসার এই জায়গাটা আসলে একটু কনজাস্টেড, অনেক বেশি চিপা রাস্তা। তো পাপ্পু ভাই ওয়েট করতেছে। সঠিক আমার নামটা জানি না। আমার ঢুকতে গেলে আর বেরোতে গেলে প্রচুর চ্যালেঞ্জ ফেস করা লাগে। এটা আসলে ট্যুর করাতে যারা থাকেন মোটামুটি সবাই জানেন কি পরিমাণ কনজাস্টেড এই জায়গাগুলো। আসলে ঢুকতে গেলে আর বেরোতে গেলে এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি এখান থেকে। মোটামুটি মেন রোডে গেলে আর প্যারাটা খাওয়া লাগে না। এবং প্রথম দিকে আমি যখন গাড়ি চালানো শিখি প্রচুর ইস্যু হয়েছে এখানগুলোতে। নঙ্গেই থাকো। রাইট নাও মেইন রোডে এখন মোটামুটি আর প্যারা হবে না। যাই হোক, তবে খুলনাতে যারা গাড়ি ড্রাইভ করেন ভাই রে ভাই, রিক্সা আর অটো ভাই, মানে এটা আসলে যাই হোক, এটা হইতাছে সুন্দরবন কলেজের সামনে। আমি পাপ্পু বাইরে পিক করবো এন্ড দেন আমরা হয়তো রূপসা ওই যে ট্রাফিক মোড়ের যে রোডটা আছে শিপইয়ার্ড রোড, সরি শিপইয়ার্ড রোডে ট্রাফিক মোড়ের ওই দিক দিয়ে বেরিয়ে যাবো আমরা। খুলনাতে যে বললাম না, অটো আর রিক্সাওয়ালাদের মানে দৌড়ত এত পরিমাণ ভাই, মানে আসলে বলার বাইরে। এদের বড় ভাই যে পার হইতেছে রাস্তা। তো পাপ্পু ভাই ইন করছে, হ্যাঁ আপনারা দেখলেন এই যে সামনে দিয়ে আসছে। আচ্ছা আমরা গাড়িটা ঘুরাই ফেলি এখান থেকে। আমরা গাড়ি ঘুরাইতেছি, দেখতেছি ভাই বড় আর কি ধান লাগতেছে। হ্যাঁ, নতুন বাজার আমরা ক্রস করলাম এন্ড রাইট নাও রাইট সাইডে পড়তেছে হচ্ছে সিএসএস আবা সেন্টার, রাইট ট্রাফিক মোড়ে। আমি জানি না ওই রাস্তার অবস্থা কি, আমার জানা মতে খুব বিচ্ছিরি হওয়ার কথা। তবে আমরা বেশিক্ষণ আপনার মানে ওদের সঙ্গে রীতিমতো মারামারি করতে হবে 3 বেলা, আদারওয়াইজ আপনি ওদের সঙ্গে পাইরে উঠবেন না সহজের সঙ্গে। কোকা-কোলা সবাই, আমাদের সবারই বয়কট করা উচিত। নট অনলি কোকা-কোলা, ইসরায়েলের যত প্রোডাক্ট আছে আমার আই থিঙ্ক সো এটা সবারই বয়কট করা উচিত, বা যতটুকু পারা যায় আর চেষ্টা করতে হবে সবারই। তবে কারণ আসলে আমরা সবাই, আমরা যারা মুসলিম ধর্মের আছি বা আমরা যারা আমাদের ধর্মের অনুসারী, আসলে আমাদের মুসলিম বিশ্বের সবার আসলে আগায় আসা উচিত এই ব্যাপারটা সম্পর্কে। তাইলে হয়তো ওরা যখন এক্সপোর্ট ওদের বন্ধ হয়ে যাবে, আমরা যখন ইম্পোর্ট করবো না, তখন ওরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। হয়তো আমরা শারীরিকভাবে ওইখানে গিয়ে হয়তো যুদ্ধ করতে পারতেছি না, কিন্তু আমরা এইভাবে ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি নাকি ভাই? আমি চিন্তা করছি ব্লগিং এর টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনবো, ভালো গাড়ি। আমাদের দর্শকরাই তো আমাদের ওইভাবে সাপোর্ট করতেছে না ভাই। এটা কি দর্শকদের দোষ নাকি আমাদের সাপোর্ট করে না? আমাদের দোষ তো অবশ্যই আছে, আমরা নিয়মিত ভিডিও দিতে পারি না। আমরা নিয়মিত ভিডিও, আচ্ছা আমি একটা কথা বলি, আমি এটা একটু বলি, আমি দর্শকদের কাছে অবশ্যই খুবই সরি যে আমি বা আমরা নিয়মিত ভিডিও দিতে পারি না। আচ্ছা বেল্টটা একটু লাগাই নিছি বেল্টটা, কারণ রাস্তায় পুলিশ পেরা খাইতে পারি, তো ঝামেলা এটা। তো যেটা বলতেছিলাম যে আমরা আসলে যে ভিডিও দেই না, এটা ট্রাই টু বি অনেস্ট, এটা আমি শুধুমাত্র পাপ্পু ভাইয়ের কারণে ভিডিওগুলো দেওয়া হয়। কেন আমি বলি, উনি ব্যাক এন্ড থেকে আমার প্রচুর প্রেশার দেয়, প্রচুর সাপোর্ট দেয়। মানে উনি খুবই এমনি, আমি হয়তো অনেক সময় ইয়ার্কি ফাজলামি করে, বড় ভাই সে আমার, সে কখনোই মাইন্ড করে না আমার ব্যাপারগুলোতে। আমি ওনারে খুবই করি হয়তো ভিডিওতে, কিন্তু আমি তাকে বড় ভাই হিসাবে যথেষ্ট শ্রদ্ধা করি এবং সেও আমাকে ছোট ভাই হিসেবে অনেক স্নেহ করে। এবং ওই স্নেহর জায়গা থেকেই হয়তো ওনার সাথে আমি ফাইজলামি করলে উনি হয়তো কিছু বলে না, এই আর কি ব্যাপারটা। কিন্তু এমন না যে উনি বলতে পারে না বা উনি বলে না, ব্যাপারটা এরকম কিন্তু না। আপনারা হয়তো ক্যামেরাতে দেখেন না, কিন্তু ক্যামেরার পিছনে উনি অন্যরকম মানুষ। যাই হোক, তো ভাই ব্যাক এন্ড থেকে আমার প্রচুর সাপোর্ট দেয়, যার কারণে এই যে চ্যানেলের আজকে যে অবস্থা, এখন এইখানে আসছি যতটুকু, এটা সব আমি টোটাল ক্রেডিটটা আমি ওনারই দিব। অল ক্রেডিট গোস টু পাপ্পু ভাই, কারণ উনি আসলে সত্যি এটা আসলে না, অবশ্যই আমি, হ্যাঁ আপনি ওই যে আমি বললাম না, আপনি প্রেশার দিয়েছেন, আমি কাজ করে দিচ্ছি। আমি আমি পার্সোনালি আমি কিন্তু জব করি, একটা প্রাইভেট ফার্মে আমি আছি। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, এবং পাপ্পু ভাইও তার জায়গা থেকে সে ভালো আছে, সে বিজনেস করে, সেও আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তার আমাদের খারাপ নাই, ভালো আছে। আমরা দুইজনই হয়তো মানে দুইজনই হচ্ছে মানে আমি চাকরি করি, জব করে, যার কারণে হয় কি
এই টাইমটা ম্যাচ করা একটা ডিফিকাল্টিস আমাদের। তো এইটা একটা ইস্যু এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওই টাইম, মনে করেন কি ভাই, জব করলে দিন শেষে ফ্যামিলির জন্য কিছু সময় রাখতে হয়। সো ফ্যামিলির পিছনে আপনি সময় দিবেন নাকি ব্লগিং এর পিছনে সময় দিবেন, এটা একটা কোশ্চেন হয়ে দাঁড়ায়। তো আমাদের ব্লগগুলো যার কারণে অনেক বেশি লেটে আসে বা দেরি হয়ে যায়। ভাই বলে আমারে, কিন্তু হয় কি ভাই সময় হলে আমার হয় না, বা আমার হইলে ওনার হয় না, মানে মানে এই দুইজনের ফ্রি টাইম মিলানোটা একটু মুশকিল। দ্যাটস ওয়াই আমরা ভেরি সরি যে আসলে কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারি না। আমি জানি ভিডিও আমরা কন্টিনিউয়াসলি দিলে আমাদের চ্যানেল হয়তো আরো ভালো জায়গায় যেত, আমরা আপনাদের আরো বেশি ভালোবাসা পাইতাম। তো তারপরও আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যাতে ফুল টাইম, আমরা চেষ্টা করতেছি যে এইটার পিছনে অ্যাটলিস্ট মানে প্রতিদিন না হইলেও প্রত্যেক উইকে একটা ভিডিও দেওয়ার আমাদের একটা প্ল্যান ছিল। যে কালকে না ভাই, সাতক্ষীরাতে একটা প্ল্যান ছিল, আসলে পোস্টপোন করতে হচ্ছে আমার, কারণ আমার অফিসে ঝামেলা আছে একটু। আমরা এক সপ্তাহ ধরে চিন্তা করতেছিলাম যাবো, কিন্তু একটা সরি যেতে পারতেছি না। তো ওইটা বাদ দিয়া আজকে চিন্তা করলাম যে ফ্রাইডে ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফে হয়তো ভাইও বিজি থাকবে, আমিও বিজি থাকবো ফ্যামিলি নিয়ে। তো এই জন্য ফার্স্ট হাফটা চিন্তা করলাম যে আপনাদের জন্য আর কি ডেডিকেটেডলি রাইখা দেই। তো এই জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে আর কি। তো এই আর কি। তো ভাই, আপনার কিছু বলার আছে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে? বলার থাকলে বলেন। আমার একটাই কথা হলো যে আমরা তো আসলে নিয়মিত ভিডিও দিতে পারি, আমরা আসলেই আন্তরিক হয়ে দুঃখিত। তো আপনি আমাদের পাশে থাকবেন, মানে আমরা হচ্ছে কি এটা নিয়ে একটা চিন্তা ভাবনা আছে, সামনে আমাদের একটা প্ল্যান আছে, দেখা যাক কতটুকু কি করতে পারি আমরা। তো আপনাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো সাপোর্ট করবেন, যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি আপনারা দেখেন, এবং যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা আমাদেরকে জানান যে এটা কি প্রবলেম আমাদের, বা কি করলে আমরা আরো ভালো করতে পারি। আমাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটা আমাদেরকে দিন আপনারা, এটাই আর কি। আমরা রূপসা ব্রিজের নিচ থেকে এই রোডটার নাম আমি সঠিক জানি না, তবে ওই যে ভূতের আড্ডায় যে রাস্তা দিয়ে যাইতে হয় এটা সেই রাস্তা, সহজ হিসাব। অনেকে সাইডটাতে আমরা তো গাড়িটা এখন কোথাও জায়গাটার নাম হলো কি? ইকো পার্ক নাকি? আচ্ছা, এটা ইকো পার্ক আছে সামনে, এই ইকো পার্কে যাব আমরা। তো আমরা ওইটার উদ্দেশ্যে রওনা হয়েছি অলরেডি। আসলে এটা হইলো না, যাই হোক, না হইলো কিছু করার নাই। কি ভাই নাকি? এই যে সাহেবের এটা ওদের মসজিদ না, এটা ওদের মসজিদ। এটা এটা হলো রেল ব্রিজ, মোটামুটি চলতেছে ভিডিও চলতেছে। আজ থেকে একটু দেখানোর চেষ্টা করতে। এটা এখন কি চালু হয়েছে ভাই? চালু মনে হয়েছিল এখন কি সব শহরে নেই? এটাই বলতে হয়, চালু ছিল, এখন হইছে কিনা বলতে পারি না। নিচ দিয়েও বেশ কিছু দূর। উই আর অলমোস্ট দেয়ার, আমরা চলে আসছি মোটামুটি ইকো পার্কের ঠিক সামনেই আমরা অলমোস্ট। তবে রাস্তা খুবই বাজে। রূপসা, এটা হলো রিভার পার্ক না কি যেন একটা আছে এখানে, সহজ কথায় ভূতের আড্ডা। এটা মনে হয় বন্ধই হয়ে গেছে, টোটালি বন্ধই হয়। বাম পাশটাতে হচ্ছে ইকো পার্ক, আমরা এখন ওইটাতেই ঢুকবো। পাপ্পু ভাই আসলে ব্যস্ত আছে, ওনার বারবার ফোন আসতেছে যে ভাই পাশেই আছে। আমার গাড়িকে ড্রাইভ করতে হচ্ছে আর কি, আমার আবার এটা ভিডিও করতে হচ্ছে। ভাই আমার ভাই চলে আসছে, আমরা এই যে আমরা চলে আসলাম ইকো পার্কে। পাপ্পু ভাই আছে, পাপ্পু টিস্যু টিস্যু দিয়ে একদম একদম পুরা কি ভাই ঘাম ছিল তো, ঘাম। এই যে এখানটায় আমি একটু দেখে, এটা লেক এটা, এগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। পোলা পান্ডি গোসল করতেছে এখানে। পাপ্পু ভাই নামবেন নাই? না ভাই, আমরা তখন গোসল করে আছি, এখন আবার সাঁতার কাটা যাবে না। আরে চলেন আসলে কিন্তু সেই ভাই দেখেন, দেখছেন সেই লাগতেছে। চলেন আমরা ভিতরটা ঘুরে দেখি। এটা জাস্ট ঢোকার একদম পাশেই ছিল আর কি এই জায়গাটা, লেকের পাড়টা। আমরা ভিতরে ঝাউ বাগান আছে, ঝাউ বাগান সাধারণত আমরা কুয়াকাটা বা কক্সবাজার গেলে দেখতে পাই। হ্যাঁ, আমি এর আগে যখন গেছি দেখছি, তো ওই যে মিনি কক্সবাজার অথবা মিনি কুয়াকাটা একটা ফিল আসে আর কি। ঠিক আছে, এটা আপু ভাই বলছে তাই বললাম আর কি। আসলে এটা ফোকাস্টিং কথা, এরকম কোনো ফিল পাওয়া যায় না। তবে হ্যাঁ, এমনি পরিবেশ দেখেন অনেক সুন্দর, অনেক বড় ঝাউ বাগান আছে। এইটা তো একটা ছোট্ট একটা, কিন্তু ওই ভেতর ওই সাইডটাতে গেলে দেখেন অনেক দূর অব্দি, একদম অনেক দূর অব্দি হচ্ছে আপনার ঝাউ বাগানে ভরা। তো আমরা এইটা দিয়েই আস্তে আস্তে সামনের দিকে আগানোর চেষ্টা করি যে আসলে কি আছে না আছে।
সাঁতার কাটে বাচ্চা কাচ্চারা ছোটবেলার কথা মনে পড়ছে না? হ্যাঁ, ছোটবেলার কথা মনে পড়ছে, পাপ্পু ভাইয়েরও মনে পড়ছে। এগুলো তো এখন আমরা পাই না। না না, এটা আসলে খুলনা শহরে দেখা যায় না, খুলনা শহরে দেখা যায় না, শহর কেন্দ্রিক গ্রামে গেলেও তো পাওয়া যায় না খুব একটা। পুকুর টুকুর এভাবে পাওয়া যায় না, আসলে ঘন জঙ্গল। হ্যাঁ, এবার ফিল হচ্ছে আমার কি সুন্দরবন আসলে সত্যি কথা বলতে গাছপালা অনেক, তো এখন ফিল হচ্ছে সুন্দরবন একটা ব্যাপার। ঠিক আছে, এর মধ্যে হাঁটাহাঁটি করলে অনেক জায়গা, আমি স্পেসিফিক বলতে পারতেছি না যে কতটুকু জায়গা, কিন্তু অনেক জায়গা, তাই না ভাই? ঘুরে শেষ করা যাবে না, অনেক জায়গা, অনেক ধরনের গাছপালাও আছে। আপনারা চাইলে বিকালবেলা আসতে পারেন বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার জন্য, কারণ হচ্ছে ওই টাইমটাতে আপনি আপনার বাচ্চাদের গাছ চিনাইতে পারবেন। বা এখন আমাদের এই যে শহর কেন্দ্রিক যে ইয়াগুলো, এখানে তো এরকম গাছপালা নাই যে আপনি চিনাবেন দেখাবেন, কিন্তু এখানে বিকালবেলা এসে ঘোরার জন্য আমি মনে করি একটা বেস্ট প্লেস হইতে পারে। যদি আপনি আসেন, এসে যাবেন। এটা আমি একটু ডাইরেকশনটা বইলা দিই কেমনে আসবেন খুলনা শহর থেকে। আপনি খুলনা শহর যেখানেই থাকেন, আমি ধরলাম জাস্ট সার্কেল ধরে নিই রয়্যাল মোড় থেকে আপনি একটা অটোতে উঠবেন, ডিরেক্ট আপনি নামবেন হচ্ছে রূপসা ট্রাফিক মোড়ে। রূপসা ট্রাফিক মোড় থেকে ডিরেক্ট আবার অটো পাওয়া যায় রূপসা ব্রিজের নিচ পর্যন্ত, বলতে হবে রূপসা ব্রিজের নিচে নামবো। তো রূপসা ব্রিজের নিচে নামতে হবে, আবার ওইখান থেকে আবার আরেকটা অটো ধরতে হবে। সেটা আবার বলতে হবে যে আমি হচ্ছে ইকো পার্কের সামনে যাব, আপনাকে 5 টাকা নিবে এখান থেকে, আর নিলে আপনি চলে আসতে পারবেন। মোটামুটি হয়তো সব মিলে এই পর্যন্ত আসতে আপনার 30-35 টাকা খরচ হতে পারে। যাওয়া আসা ধরেন 100 টাকার মতো হয়তো আপনার অ্যাভারেজ আমি ধরে রাখলাম যে হয়তো খরচ হতে পারে, এই আর কি। জাস্ট জুম করে দেখাই, এই যে কক্সবাজার। সিরিয়াসলি আমি কক্সবাজার, আমি কুয়াকাটাতে যখন গেছিলাম, যে বিচের আগে একটা রাস্তা আছে, মাটির ছিল তখন, আমি জানি না এখন কি। তো ওই রাস্তার দুই পাশ দিয়ে এরকম একটা ঝাউ গাছ লাগানো ছিল। সেই একদম পুরা কুয়াকাটা একটা ফিল পাইছি আমি কক্সবাজার যাই নাই বলতে পারতেছি না, তবে সেরকম একটা ফিল হয়তো পাচ্ছি। তো অনেক বেশি জোশ। হ্যাঁ, একদম। এই যে ভৈরব নদী, রূপসা তো আসলে আমরা নাম দিছি, আমরা খুলনার মানুষ। হ্যাঁ, এটা হচ্ছে ভৈরব নদী নাকি ভাই? ভৈরব নদী যতদূর দেখা যাচ্ছে, পাশ থেকে ঝাউবন। এটা বিকালবেলা হইলে সেই হবে। এই ভাই বলতেছে এখানে জোয়ারের সময় দুই পাশ থেকে আর কি পানি হয়তো থই করে, আবার দেখতে আর কি অনেক সুন্দর লাগে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। কিছু বাচ্চা ছেলে মানে গোসল করতেছে, আসলে এটা আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে, এবং অনেক বেশি এটাই হয়তো জীবন। ওই যে বলতেছিলাম আপনাদের যে ট্রেন চলতেছে কিনা, তা এই যে ট্রেন যাচ্ছে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখেন ট্রেন যাচ্ছে, ট্রেনটা চালু দিনে হয়তো 2-1 বার যায়, আমি জানি না টাইম, তবে জায়গাটাকে দেখে আপনাদেরকে আর একটু দেখাইতে চাই, তো সেটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখনই দেখবেন। তো এটা হচ্ছে খুলনা মোংলা ট্রেন না ভাই? আপনারা ট্রেনের হর্ন শুনতে পারলেন, ওই যে আমরা দেখতে পাচ্ছি ট্রেন বের হয়ে চলে যাচ্ছে। তো এইটাই আর কি। তো আমাদের খুলনাবাসীর জন্য এটা একটা বড় পাওয়া ছিল যে খুলনা মোংলা ট্রেন আমরা পাইছি আর কি। দেখেন ঝাউবনের ভিতর দিয়ে হাঁটতেছি আমরা, এখানে আসলে এমনি ঠান্ডা আছে ভালো, তাই না ভাই? বলে বেশ ঠান্ডা, মানে আপনি যদি বসেও থাকেন না, অনেক বেশি ভালো লাগবে আপনার। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, মাটিগুলো অনেক বেশি নরম লাগতেছে, আমরা পা দিচ্ছি মনে হয় পা ডেবে যাচ্ছে, এরকম লাগতেছে আর কি। এইখানটায় হলো আবার একটু লেকের মতো করা আছে, এখানে আপনারা প্রোগ্রামের জন্য ভাড়া নিতে পারবেন। আমরা অলরেডি দেখলাম যে ওই পাশটাতে, যে এই সাইডটাতে আপনার প্রোগ্রাম চলতেছে অলরেডি। তো আপনারা অনেক পিকনিক বা প্রোগ্রামের জন্য আপনারা ভাড়া নিতে পারেন। তো আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, এটা হলো লেকের পার আর কি। হ্যাঁ, তো আমরা ওই পাশে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে ওই পাশে ব্লক করা, তো আসলে যাওয়া যায় নাই। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। আমরা এর ভেতরে যতটুকু দেখতেছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের অনেক বেশি ভালো লাগতেছে। আশা করি আপনারা আসলেও আপনাদেরও খারাপ লাগবে না, নাকি ভাই? হ্যাঁ, অবশ্যই। এখানে মাছ চাষ করা হয় নাকি ভাই? জানেন কিছু আপনি? মনে হয় হওয়ার কথা। এখানে মাছ চাষ করা হয়। তো এই দিকটাতে আপনার ছোট ছোট বসার অনেক জায়গা আছে। তো আপনারা চাইলে একটু বসে রেস্ট নিতে পারেন, বা গল্প করতে পারেন বসে, বা সুন্দর একটা সময় কাটাতে পারেন আপনারা, এই আর কি। ডান পাশটাতে দেখতে পাচ্ছেন শুধু গাছ আর গাছ, ঝাউ বাগান, আর এই বাম পাশটাতে হলো লেক। জায়গাটা সত্যি কথা বলতে আসলেই মনোমুগ্ধকর ছিল।
আমি পাপ্পু ভাই বেসিক্যালি আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি ইকো পার্কের ভেতরের মনোরম সুন্দর এবং একেবারেই ঠান্ডা এবং সৌন্দর্যময় যে পরিবেশগুলো আছে সেইগুলা। তো আমরা চেষ্টা করছি, আমি জানি না আমরা কতটুকু পারছি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে পাশে থেকে আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের চ্যানেলটা নিয়ে আরও সামনের দিকে আগাই যেতে পারি। তো আমাদের আজকে দেখানোর উদ্দেশ্য ছিল আপনাদের সুন্দর জায়গা, আমরা কতটুকু পারছি না পারছি এটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমাদের কথা হইলো যে আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। ইনশাল্লাহ আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আমরা চাবো আমাদের বেস্টটা দিতে। তো আজকে এই পর্যন্ত। তো হিট দ্য বেল আইকন খুলনা ট্রাভেল বাস।